আসসালামু আলাইকুম। দেখছেন দর্শক 24 এর নিয়মিত আয়োজন দর্শক নজরে আজকের কাগজ। সাথে আছি আমি সিনথিয়া। আজ ২৬শে ডিসেম্বর ২০২৫। শীতল সকালে রাজপথ এখন তপ্ত রাজনৈতিক উত্তাপে। আজকের কাগজগুলোর মূল ফোকাস ১৭ বছরের নির্বাসন শেষে তারেক রহমানের ঐতিহাসিক প্রত্যাবর্তন, মায়ের সাথে আবেগঘন সাক্ষাৎ এবং ধর্মভিত্তিক জোটের ভাঙন ও নতুন মেরুকরণ। শুরুতেই নজর দিয়ে আজকের সবচেয়ে বড় খবরের দিকে। নয়া দিগন্ত ও আমার দেশ সহ প্রায় সকল পত্রিকা প্রধান শিরোনাম করেছে ইতিহাস গড়ে ঐতিহাসিক প্রত্যাবর্তন। ৩০০ ফিট এলাকার বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে তারেক রহমান ঘোষণা করেছেন, আই হ্যাভ আ প্ল্যান ফর মাই কান্ট্রি। সমকাল জানাচ্ছে তার বার্তায় ছিল নিরাপদ এবং শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার অঙ্গীকার। তিনি স্পষ্ট করেছেন, দেশ কোনো একক ব্যক্তির নয়, পাহাড় আর সমতলের সব ধর্ম ও বর্ণের মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই হবে আগামীর শক্তি। রাজনীতির ঊর্ধ্বে এক আবেগঘন মুহূর্তের সাক্ষী হল দেশবাসী। যুগান্তর ও আমার দেশ জানাচ্ছে, গণসম্বর্ধনা শেষে সরাসরি এভার কেয়ার হাসপাতালে ছুটে যান তারেক রহমান। অসুস্থ মা বেগম খালেদা জিয়ার শয্যা পাশে দাঁড়িয়ে আবেগ সামলাতে পারেননি তিনি। হাসপাতালের বেডে সেই দৃশ্য আজ পাঠকদের হৃদয়ে নাড়া দিয়েছে। তবে অন্দরমহলে চলছে ভাঙা গড়ার খেলা। আমার দেশ একটি চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। জামায়াত ও এনসিপির মধ্যকার নিবিড় আলোচনা নিয়ে ৮ দলীয় ধর্মভিত্তিক জোটে দেখা দিয়েছে চরম টানাপড়েন। শোনা যাচ্ছে, আসন বণ্টন ও কৌশলী অবস্থানের দ্বন্দ্বে জোট ছাড়তে পারেন চরমোনাই পীর ও মাওলানা মামুনুল হকের দল। নির্বাচনের আগে এই বড় ফাটল জোটের ভবিষ্যৎ নিয়ে নতুন প্রশ্ন তুলছে। প্রিয় দর্শক, আজকের কাগজগুলোতে আমরা দেখলাম তারেক রহমানের ফিরে আসায় যেমন আশার আলো ফুটেছে, তেমনি জোটের রাজনীতিতে শুরু হয়েছে নতুন অস্থিরতা। দেশের রাজনৈতিক এই বড় মোড় শেষ পর্যন্ত কোন দিকে যায় সেটিই এখন দেখার বিষয়। আজকের মতো দর্শক নজরে আজকের কাগজ এখানেই শেষ করছি। প্রতিদিন সকালে কাগজের ভেতরের খবর ও বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন দর্শক 24-এ। দেখা হবে আগামীকাল।